হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল সকাল এই গাছগুলোকে স্প্রে করছিলাম, কারণ মাটিটা ভেজা ভেজাই ছিল, তো মাটিতে জল দিইনি, তো জাস্ট গাছগুলোতে উপর থেকে স্প্রে করছিলাম। আর এই মানি প্ল্যান্টের কিছু একটু ব্যবস্থা করতে হবে, মানে একটু কাটছাট করতে হবে উপরের দিকে, যাতে একটুখানি ওঠে বা এরকমই থাকে ইনট্যাক্ট, খুব একটা নিচে যায় না। বাট যেগুলো পাতাগুলো মতলব সার গয়ে হে, খারাপ হয়ে গেছে, সেই পাতাগুলো কেটে দেব একদিন সময় করে। আর ব্যাস। এবং তারপরে আমি আর সকালে ভুলে গেছি আবার ভিডিও করতে। তারপরে আমি সন্ধেবেলা ডিরেক্টলি যখন অফিস থেকে এলো, এসে মুড়ি চানাচুর এনেছে, কারণ আমার ছেলে লাস্ট 2-3 বছর ধরে হঠাৎ করে খুব মুড়ি চানাচুর ওর খেতে ইচ্ছা করে, তো মুড়ি চানাচুরটা নিয়ে রাখি। তাও আবার এখন বন্ধ করে দিয়েছিলাম, কারণ প্রত্যেক দিন চানাচুর খাওয়াটা তো ভালো না। যাই হোক, এই দেখো আমার হাজব্যান্ড না এই একটা জগ কিনে এনেছে। আমি ভেবেছিলাম কাঁচের জগটা কিনবো, তো আমি ওটা কিনিনি। ও প্লাস্টিকের জগ এনেছে, ঠিক আছে, বাট সেই অনুযায়ী অত মানে মজবুত না, ঠিকঠাক আছে, কিন্তু দাম ওর কাছে মানে বেশি নিয়ে নিয়েছে। আমি মানা করলাম, কেন এনেছো তুমি না বলে। তো যাই হোক, তারপরে ছেলেকেই সন্ধেবেলা চানাচুর মুড়ি এগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি রাতের প্রিপারেশন ভেবে আছিলাম কী করবো। ভাবলাম যে বেগুন ভাজা করি, কিন্তু শুধু তো বেগুন ভাজা রুটি খাবে না, আমি জানি ওদের রাত্রে একটু কিছু মুখরোচক টেস্টি চাই এরকম। তো ভাবলাম যে, বললো যে চিংড়ি মাছগুলো আছে, আর ওইটুকুনি চিংড়ি মাছ পরের দিন হয়তো লাউ লাউ বানাতে হয়তো দিয়ে দিতাম, তো রাতেই বানিয়ে ফেললাম। চিংড়ি মাছ একটু ভাজা টাজা করে, মানে টমেটো পেঁয়াজ দিয়ে সস টস দিয়ে ঝাল ঝাল করে দিয়ে দেবো, ওটা সব মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেবে। এই ভিডিওটা কিন্তু 2-3 দিন মিলিয়ে, বিকজ আমি মনে হয় লাস্ট 3-4 দিন আগেই ভিডিও দিয়েছিলাম, তারপরে আবার এখন দিচ্ছি। এই যে বেগুন ভাজা রেডি হয়ে গেছে। আর মানে তেলটাকে এক্সট্র্যাক্ট করার জন্য না আমার বেগুন ভাজাগুলো আমি ভেঙে ফেলি। মোস্ট অফ দ্য ডে টাইমই এরকমই আমি করি, কারণ তেলটাকে আমি বের করার চেষ্টা করি। অনেকটা সোপ করে না, খেলে তো খেয়েই নিলাম। তো আর এখন শীতকালে এই বেগুন ভাজাটা এরকম যে খুব খাওয়াই হবে, তাই না বলুন? তারপরে এই লুচিগুলোকেও সোক করছিলাম, কারণ আমি জানি ওরা ইউজ করবে না টিস্যু, ঠিক ভুলে যাবে, খেতে দাও করে। আর এদিকেও বেগুন ভাজাও তেল, এটাতেও তেল, ওই জন্য আমি একটু কষ্ট করে যাই হোক একদম সোক টোক করে তারপরে ওদেরকে আমি খেতে দিয়ে দিব। এই যে কিচেন ক্লিন ফর নাও, মন শান্তি মিল গয়া। এই যে এখানে বই ওখানে বই, ভদ্রলোক অনেক পড়াশোনা করছেন, বাপরে বাপ। আবার দিয়ে দিই, তারপরে ও আমি তো ভুলেই গেছিলাম, কাহা থা মাম্মা ইয়ে। ওকে, গুড মর্নিং। এটা নেক্সট মর্নিং, মেকিং সাম ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি স্কুল আর অফিস ছিল, তো সেটাই করছিলাম। এখন যেহেতু এক্সাম নীলদের থাকে 10:30 থেকে, তো সেই জন্য একসাথেই ওকে নিয়ে চলে যায়, 9:30 পৌনে 10টার সময় পৌঁছে দেয়, তারপরে আমি গিয়ে নিয়ে আসি। তো একটু হেভি খাবারই খেয়ে যায়। সকাল সকাল তো অতটা ইয়ে খেত না, তখন রুটি পরোটা লুচি এই টাইপের জিনিসই খেত, ব্রেকফাস্ট যেটা হয়। আর এখন কখনো কখনো ভাতও দিয়ে দিচ্ছি, একটু ভাতও খেয়ে, কারণ রোজ এরা ভাত খাওয়ার অভ্যাস নেই খেয়ে বেরোনোর। তো তাও এখন দিই মাঝে, তার পেটটা ভরা থাকবে, কারণ 1:30 অবধি পরীক্ষা হয়, তো থাকবে ততক্ষণ। আর ব্যাস, তারপরে ওরা চলে গেলে তারপরে আমি আবার ফ্রি নিজের মতো কাজ করতে থাকি। তো চারিদিকে একটু দেখে নিলাম কতটা রোদ এসছে কী এসছে, পুরো ময়াম না করে নিলাম, করে সব পর্দা দিয়ে দিই, বিকজ তারপরে যা রাশ হয়, এত মানে গাড়ি ঘোড়া এইসব থেকে পুরো ডাস্ট মানে হবে। এখন এত গাড়ি ঘোড়া, মানে আপনি যতই ফাঁকা জায়গাতেও থাকুন তাও ডাস্ট খুব হবে, আর এগুলো তো ছেড়েই দিন। তো তারপরে এই যে সেই সন্ধেবেলার দিকে চা বানাচ্ছিলাম। আর আমাদের ওই দিকটা সাউথগুলো খোলা, তো আমরা ওখানে রোদে ব্ল্যাঙ্কেট সব কিছু, তো আমি সকাল সকাল যদি ব্যালকনিতে মেলে দাও তোমাকে ছাদে যাওয়ারও দরকার নেই, তো ওখানেই শুকিয়ে যায়। আর ব্ল্যাঙ্কেট হোয়াটএভার, জলের বোতল সকালবেলা রেখে দিই ওই দিকটে, তো সুন্দর গরম বোতলের জল মানে খাওয়া যায় ইন উইন্টার। আর তারপরে আমরা ডিরেক্টলি আমি এটা সন্ধেবেলা চা বানাচ্ছিলাম, তো সেই চায়েরই প্রিপারেশন হচ্ছে। ভয় পেয়ে যাও কেন? আর আজকে কিছু বানাতে ইচ্ছা করছিল না, তো নীল যখন এলো তখন বললো দুপুরে এসে মা বিরিয়ানি খাবে। আর আমাদের সামনে একটা বিরিয়ানির দোকান আছে, কী যে হয়েছে সেই কারণে আমাদের ভালোই বিরিয়ানি কিনে খাওয়া হচ্ছিল। মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, বাট আবার নিয়ে এলাম।
তো দুজন মিলে মা ছেলে মিলে খেয়ে নিলাম। ব্যাস তারপরে সন্ধ্যেবেলা হাজব্যান্ড অফিস থেকে এলো, তাকে চা করে দেওয়া অ্যাজ ইউজুয়াল ডেইলি রুটিন, সেগুলোই করছিলাম। সকালবেলায় না চাটা ও করে দেয়, সেই সকালবেলা, কারণ আমার আরও আগে উঠে যাও করে আমার জন্য রেখে দেয়। তো ব্যাস সন্ধ্যাবেলাটা আমি বানাই, এইভাবে চলছে। আর ইনি মশাই সব মেডিসিন সব দেখছে, আমি কিছু কিছু ফেলে দিয়েছিলাম, ও দেখছে টেসক্রিপশন। আর ব্যাস আমি আমার সন্ধ্যা আরতি এইসব, ঠাকুরকে ধূপকাঠি দেখানো যা হয়, তারপর ছেলেটাকে একটু পড়ানো, এইসব চলতে থাকে। তো এইভাবেই সময় একদম মানে দেখতে দেখতে কেটে যায়। এখন যেহেতু ক্লাস 10, তো এমনি আরও বিজি হয়ে গেছে, ও তো হয়েছে, তার সাথে আমিও হয়ে গেছি।